আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বাইপাস প্যানেল। তো এটি হচ্ছে ইউপিএস বাইপাস প্যানেল। তো এটাকে আমরা ড্রেসিং করছি, দেখুন কত সুন্দর করে। ড্রেসিং করার পরে আমরা দেওয়াকে বলেছিলাম ইনস্ট্রাকশন করার জন্য। ওরা ইনস্ট্রাকশন করে গেছে আর আমাদেরকে একটি কমেন্ট দিছে। এটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফটো, এই ফটো আর এখানে দেখুন সেম টু সেম। ওরা কমেন্টটা কি দিছে জানেন? কেবলটা আর এই কেবলটার কালার কিন্তু সেম নয়, কারণ এটি হচ্ছে আমাদের আর্মার কেবল আর এটি হচ্ছে আমাদের ফ্লেক্সিবল কেবল। ঠিক আছে, এখানে কালারের ডিফারেন্স আছে কি, মনে করেন এটা রেড কিন্তু এখানে হচ্ছে ব্রাউন। ঠিক আছে, এটা হলে ইয়েলো, এখানে হচ্ছে গ্রে। ব্লু আর ব্লুটা ঠিক আছে শুধু। তো দেওয়ার থেকে ইন্সপেকশনের জন্য যারা আসছিল তারা বলতেছে কি আমাকে সেম টু সেম কালার চাইয়ে দেন। তো এই কাজটাই এখন করতেছি আমি। এই যে কমেন্টটা দিছে, এই কমেন্টটার সলিউশন আমি এখন করবো। সলিউশনটা কীভাবে করবো আমি আপনাদের দেখাই। এই দেখুন, এটি হচ্ছে আমাদের কেবল স্লিপ। দেখেন কালার বিভিন্ন কালারের আছে। এটা হচ্ছে আর ওয়াই এবং বি। আমরা এখন এখানে তিনটা লাগিয়ে ফেলবো এবং এখানে লাগাবো। এখানে স্লিপ এখন ঢুকাই দেবো। লাগানোর পরে এখান থেকে যখন গরম করে নেবো তখন আমাদের পারফেক্ট এরকম একটি কালার চলে আসবে। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কীভাবে এই স্লিপ লাগাতে হয়। যারা জানেন না তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। দেখতে পাচ্ছেন আমি একটি একটি করে স্লিপ ঢুকিয়ে নিচ্ছি কেবলের ভিতরে। সবগুলো স্লিপ ঢুকানোর পরে আমি হিট গান দিয়ে হিট করে নেব, তারপরে পারফেক্টলি চিপকে যাবে কেবলের সাথে। তারপরে বোঝাই যাবে না যে এখানে স্লিপ ঢুকানো হয়েছে। তো দেওয়া সম্পর্কে আমি একটু বলি। দেওয়া হচ্ছে দুবাই সরকার অনুমোদিত, দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার সাপ্লাই অথরিটি। মানে দেওয়া অ্যাপ্রুভাল ছাড়া দুবাইতে আপনি ইলেকট্রিক্যাল কোনো কাজ বা ওয়াটার সাপ্লাইয়ের কোনো কাজ করতে পারবেন না। মানে সব কাজ কমপ্লিট হওয়ার পরে ওদেরকে আপনি ডাকতে হবে ইন্সপেকশন করার জন্য। ওরা আসবে, এসে দেখবে, যদি আপনার সব কাজ ঠিকঠাক মতো থাকে তখনই কেবল আপনাকে ওরা পারমিশন দিবে যে মেইন পাওয়ার সাপ্লাই চালু করার জন্য। এটা হতে পারে পানির লাইন বা ইলেকট্রিক্যাল লাইন। মোট কথা, মেইন লাইন চালু করার জন্য অবশ্যই আপনি দেওয়া থেকে অ্যাপ্রুভাল নিতে হবে। এটা ইলেকট্রিক্যাল হতে পারে বা ওয়াটার সাপ্লাই হতে পারে। তো এই জন্যই আমরা এই কাজটা দুইবার করতে হচ্ছে, কারণ ওদেরকে আমরা ডাকছিলাম ইন্সপেকশন করার জন্য। ওরা আসছে, এসে দেখছে, দেখে বলতেছে এই কালার চলবে না, এখানেও RYB রেড এলো ব্লু কালার দিতে হবে। তো এই জন্য আমরা আবার এখানে স্লিপ ঢুকাচ্ছি, স্লিপ ঢুকিয়ে আমরা সেম কালারটা এনে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন কেন এক কাজ দুইবার করতে হচ্ছে আর দেওয়া অ্যাপ্রুভাল কেন এত জরুরি। পারফেক্ট কালার হয়েছে, দেখুন আর ওয়াই বি এবং এদিকে দেখুন আর ওয়াই এবং বি, দেখুন সেম টু সেম হয়ে গেছে। ঠিক আছে, আমাদের কালার এখন চেঞ্জ হয়ে গেছে। তো আমরা এখন লাগিয়ে নেব। ঠিক আছে, দেখুন কত সুন্দর করে এখন কেবলগুলো লাগিয়ে নিলাম এবং কালারগুলো কত সুন্দর দেখাচ্ছে। তো আশা করি এখন পাস হয়ে যাবে।